আমরা বাইরে থেকে দেখে বিচার করি, কিন্তু এর গভীরে যদি প্রবেশ করতে পারেন এর যে কত ব্যাখ্যা রয়েছে। আমার সেই মেয়েটি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তবু আমার মনে একটা প্রশ্ন এখনো বাধা রয়েছে। বলে, হ্যাঁ বলো মা। আচ্ছা, মা তো সেই দৈত্যদেরকে বিনাশ করেছে কোন সত্য যুগে, তাই না? এখন তো ত্রেতা যুগ দাপর যুগ পেরিয়ে গিয়ে কলি যুগ চলে এলো, এখন তার দৈত্য নেই, তাহলে এখনো কি মায়ের গায়ে একটা কাপড় পরে আর মাকে কাপড় পরিয়ে ঢেকে রাখবো সেই সাধ্য কি আমাদের আছে? কারণ মা হচ্ছে শক্তি, আর শক্তিকে কখনো কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা যায় না। যেমন কোথাও যদি বিরাট ঝড় চলে এলো, এই যে আমফান যশের মতো বড় বড় ঝড় যদি আসে, কেউ যদি ভাবে যে আমি একটা বড় কাপড় দিয়ে ঝড় আটকে দেবো, পারবে? সেটা হচ্ছে শক্তি। কোথাও ধরুন দাও দাও করে আগুন জ্বলে গেছে, কেউ ভাবছে যে আমি একটা কাপড় দিয়ে আগুনটা নিভিয়ে দেবো, পারবে কি? সেটা হচ্ছে শক্তি। শক্তিকে কখনো কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা যায় না, তাহলে মা হচ্ছে সেই শক্তি। এই যে ভয়ঙ্করী রূপ, আরেকটু বলে দিই যে মায়ের হাতে দেখবেন ডান হাতে উপরে রয়েছে অভয় মুদ্রা, আর রয়েছে কি বর মুদ্রা। অভয় মুদ্রা মানে হচ্ছে 5টা আঙুল উপরের দিকে থাকবে, মানে তোমরা এগিয়ে চলো, তোমাদের কোনো ভয়, আর নিচের হাতে রয়েছে নরমুণ্ড। তাহলে এর তাৎপর্য রয়েছে। মা তার মূর্তির মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আমার ভালো সন্তান হও, তোমরা যদি আমার সুসন্তান হও, তাহলে তোমাদের জন্য আমার অভয়, তোমাদের জন্য আমার আশীর্বাদ। কিন্তু যদি তোমরা দুষ্টুমি করা শুরু করেছো, এই আমি কিন্তু খড়গ দিয়ে তোমাদের মুণ্ড ছেদ করে দেব। তোমরা যদি ভালো সন্তান হও, তোমরা যদি সুসন্তান হও, তোমাদের জন্য আমার আশীর্বাদ, তোমাদের জন্য আমার অভয়। কিন্তু যখনই দুষ্টুমি করবে, আমি কিন্তু খড়গ দিয়ে মুণ্ড ছেদ করে দেব। একজন মায়ের হয়তো একটা ভালো সন্তান, একটা খারাপ সন্তান। সুসন্তানকে মা আশীর্বাদ করে, মা ভালোবাসে। খারাপ সন্তানটাকে মা শাসন করে, কিন্তু ফেলে তো দিতে পারে না। তাই দেখো, মা কিন্তু ওদেরকে শাসন করেছে, বলছে যারা দুষ্টুমি করেছিল ওদেরকে শাসন করেছি, খড়গ দিয়ে ওদের মুণ্ড ছেদ করে দিয়েছি। কিন্তু আমি তো মা, এরা তো আমারই সন্তান, আমি তো ওদের ফেলে দিতে পারি না। তাই ওই মুণ্ডগুলোকে মালা করে নিয়ে মা ঘুরে বেড়াচ্ছে। কামনা বসু